নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। গতদিন আলোচনায় আপনারা দেখেছেন যে 4টে স্থির লগ্ন নিয়ে আলোচনা করেছি, যথাক্রমে বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। আজকে যেরকম বলা ছিল যে 4টে লাস্ট যে দ্বিস্বভাব লগ্ন আছে সেই নিয়ে আলোচনা করব, যথাক্রমে মিথুন, কন্যা এবং বৃহস্পতির দুটো লগ্ন ধনু এবং মীন, সেই নিয়ে আলোচনা করব। এটা একটা একদম অ্যাবস্ট্রাক্ট আলোচনা। এই আলোচনাটাকে প্রথমেই বলিনি, বহু মানুষ ফোন করে বিভিন্ন রকম মতামত দেন, কিন্তু এটা একদম অ্যাবস্ট্রাক্ট আলোচনা। প্রত্যেকটা ছকের একটা নিজস্ব ভেরাসিটি আছে, সেই অনুসারে সেই ছক ফল দেয়। এটা একটা সার্বিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে গোচর অবস্থা এখানে থাকলে কীরকম ফল দিতে পারে, অর্থাৎ আপনার বেস হরোস্কোপকে একদম ইগনোর করা হচ্ছে। খুব ভেবে দেখে নিন। আপনার এই মুহূর্তে মনে করুন কোনো একটা বিশেষ প্ল্যানেটের দশা চলছে, আপনার সেই প্ল্যানেটের অবস্থান ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে, অন্য কোনো গ্রহ ভালো খারাপ যারা যুক্ত বা দৃষ্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যে অবস্থায় হোক, প্রত্যেকটা ছকের একটা নিজস্ব ভেরাসিটি আছে। কিন্তু আমরা যখন বলি কোনো একটা লগ্ন ধরে, তখন কিন্তু এই এই বছরের একটা সার্বিক গোচর অবস্থা, একটা অ্যাভারেজ ধরে নিয়ে, আপনার ছকে কোনো প্ল্যানেট কোথাও নেই এরকম একটা ধরে নিয়ে আলোচনাটা করি। সুতরাং সেই আলোচনা কখনোই সার্বিকভাবে মিলবে না, এটা মেলা সম্ভবও নয়। কিন্তু তবুও যেহেতু এটা একটা কনভেনশন আছে, প্রথা, আমাদের সমাজটা টোটালি কনভেনশন দ্বারা পরিচালিত, অর্থাৎ সমাজে কোনো নতুন আইডিয়া বা নতুন কিছু মানুষ গ্রহণ করা বা গ্রহণ করতে যাওয়ার ক্ষেত্রে অনেক কনফ্লিক্ট হয়। যারা সমাজ প্রবর্তক আছেন তারা দেখবেন যে সমাজে যখন যখন নতুন কোনো থটস বা এভলিউশন এসছে, তখন পুরাতনপন্থী এবং নব্যপন্থীদের মধ্যে একটা বিস্তর সংঘর্ষ ঘটেছে। আমার গুরুদেব সবসময় এই কথাটা বলতেন যে এটা কোনো পদ্ধতি নয়, এভাবে কোনোদিন আলোচনা করাটা যুক্তিগ্রাহ্য নয়, কিন্তু কনভেনশন, আমিও সেই জায়গায় সেই জুতোতেই পা গলিয়েছি আর কি। সুতরাং আমাকে বলতে হচ্ছে সেইভাবে। তো কন্যা মাফ করবেন, মিথুন লগ্ন থেকে বলা শুরু করব। মিথুন লগ্নের এই মুহূর্তের যা গোচর অবস্থান, সারা বছরের বড় গ্রহ থেকে বলতে পারি যে রাহু এবং কেতু যথাক্রমে দ্বাদশে এবং ষষ্ঠে অবস্থান করবে, শনি যথাক্রমে 8th হাউসে অবস্থান করবে এবং দ্বিতীয় পতির নক্ষত্রে অবস্থান করবে, আর এক সপ্তাহ 10 দিন পর থেকে অল ওভার দ্য ইয়ার। আর বৃহস্পতির অবস্থান 8th হাউস থেকে 9th হাউসের মধ্যে থাকবে। তো বড় 4টে, মানে দুটো সিউডো প্ল্যানেটস এবং দুটো মেজর প্ল্যানেটস, এদের অবস্থানটা এরকম থাকবে। তার উপরেই মিথুন লগ্নের প্রকৃতি আলোচনা করতে হবে। বাকি গ্রহদের অবস্থা কিন্তু ঘুরতে থাকবে, কারণ বুধ ব্যতি রেখে অন্য কোনো গ্রহ এই বছর আর বকরি হচ্ছে না। শুক্র সম্ভবত 2022 সালের গোড়ার দিকে বকরি হবে, যা দেখছিলাম এফএমএরিসের প্ল্যানেট পজিশন। তো সেই হিসাবে আলোচনা করতে গিয়ে বলি যে মিথুন লগ্নের কিন্তু প্রথম, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই প্রথম দুটো মাস একটু হার্ডশিপ যাবে, কিন্তু দেখবেন যত দিন যাবে হার্ডশিপটা কাটতে শুরু করবে, অর্থাৎ থিংস উইল বি ইজি। মানে জানুয়ারি মাসের 1-2 তারিখে যেরকম কাটাবেন, ফেব্রুয়ারি মাস তার থেকে কম্পারেটিভলি বেটার কাটাবে। যদিও লগ্নপতি বকরি হয়ে থাকবে সে সময়। লগ্নপতি বকরি থাকাকালীন যে সমস্ত গ্রহ বকরি হয়, স্পেশালি ছোট গ্রহ যেগুলো বুধ, শুক্র এবং মঙ্গলকেও আধা আধি ধরা যেতে পারে, যারা বকরি হয় তাদের ক্ষেত্রে কিন্তু বকরি থাকাকালীন লগ্নের স্পিডকে, স্পেশালি বুধ তো কমিউনিকেশনের প্ল্যানেট, স্পিডকে খুব নষ্ট করে। তো বুধ 30শে জানুয়ারি থেকে মোটামুটি 21শে ফেব্রুয়ারি পর্যন্ত বকরি থাকবে। প্রথম দিকে কুম্ভ রাশির 2 ডিগ্রির মধ্যে, তারপরে মকর রাশিতে নেমে আসবে 16 ডিগ্রির থেকে কিছু বেশি। এই অবস্থায় বকরি থাকাকালীন ফেব্রুয়ারি মাসটা অতটা বুঝতে পারবেন না, কিন্তু ফেব্রুয়ারির এন্ড থেকে কিন্তু মিথুন রাশির মিথুন লগ্নের, মানে মিথুন রাশি যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মোবিলিটিটা বুঝতে পারবে। কারণ শনিও প্রায় 2/3 পর্যন্ত চলে যাবে, 15 ডিগ্রি ক্রস করে যাবে। বৃহস্পতিও প্রায় 25 ডিগ্রির কাছাকাছি চলে যাবে। তো সেই হিসাবেই এই লগ্নের ক্ষেত্রে কারকতা বৃদ্ধি পাবে। এবং যখন বৃহস্পতি 9th হাউসে ঢুকবে কুম্ভ রাশিতে, তখন কিন্তু বৃহস্পতি লগ্নের ক্ষেত্রে বেটার ফল দেবে। কিন্তু মাথায় একটা জিনিস রাখবেন যে দ্বাদশে রাহু আছে। দ্বাদশে রাহু থাকাকালীন যেটা করতে হয়, খারাপ দশায় থাকলে রাস্তাঘাটে কোনো বিতর্ক বিবাদ
এগুলো থেকে বেঁচে থাকবেন। বন্ধু বান্ধবদের মধ্যে টাকা পয়সা রিলেটেড কোনো বিতর্ক বিবাদ, কোনো নারী ঘটিত, একদম স্পেসিফিক ফিমেল ক্যারেক্টার বলছি, মেলদের বলছি, কোনো নারী ঘটিত বিষয়ে, কোনো ত্রিকোণ প্রেম, চতুষ্কোণ প্রেম, যেরকমই হোক না কেন, কোনো নারী যদি কেন্দ্রবিন্দু হয় এবং আপনার যদি দশাগত সিচুয়েশন বেটার না থাকে, তাহলে কিন্তু বলবো এই সময়টা যতদিন রাহু শুক্রের ঘরে অন্তত চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে, জাস্ট চন্দ্রের নক্ষত্রে কিছুদিন পরই থেকে অবস্থান করবে, তো সেই সময়টা একটু সাবধানে থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলছি, হাজবেন্ডের স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দেবেন, এটা কিন্তু ফিমেলদের বলছি। হাজবেন্ডের স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দেবেন, স্পেশালি লোয়ার অ্যাবডোমিনাল পোর্শন এবং রিপ্রোডাক্টিভ অর্গানস যেগুলো রয়েছে সেখানে যদি কোনো প্রবলেম দেখেন, কিডনিতে যদি কোনো স্টোন আসে, সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর অবশ্যই দেখাবেন, জায়গাটা খারাপ আছে। নতুন চাকরির যোগ আছে প্রচুর পরিমাণে। মার্চ মাসের মোটামুটি 10 তারিখ অনওয়ার্ডস থেকে একদম অগাস্টের প্রায় মিড পর্যন্ত, অর্থাৎ শ্রাবণ মাসের প্রায় শেষ পর্যন্ত কিন্তু প্রচুর চাকরির অপরচুনিটি আসবে। আপনার দশার গুরুত্ব অনুসারে চাকরি আপনি পাবেন। তবে এটুকু বলতে পারি, এপ্রিল মে জুন এই 3টে মাসের মধ্যে কিন্তু চাকরি ক্ষেত্রে সামান্য হলেও ডেভেলপমেন্ট হবে। এবারে সামান্য হলে ব্যাপারটা, যার ছকের বলবত্তা বেশি তার ক্ষেত্রে ব্যাপারটা বেশি হবে, যার ছকের বলবত্তা কম তার ক্ষেত্রে কম হবে, কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই হবে। বিবাহের যোগ আছে। বহু লোক আমাকে প্রশ্ন করেছে যে অষ্টম স্থানে শনি থাকাকালীন বিবাহ দেওয়া বাঞ্ছনীয় কিনা। আমি প্রথম কথা একটা জিনিস বলে দিই, এখানে কালপুরুষের ন্যাচারাল হাউসই হচ্ছে শনি, এখানে 8th এবং 9th হাউস। 8th হাউসে বসে আছে মানে সে কিন্তু ন্যাচারাল যেটা আপনার অবস্থান, সেখানে যদি প্ল্যানেট বসে থাকে সেটা কখনো খুব নেগেটিভ ফল দেয় না, হ্যাঁ স্লো করে দেয় জায়গাকে। অনেকবার আলোচনায় বলেছি যে কারক গ্রহ তার কারক ঘরে বসে থাকলে তার কারকতা নষ্ট হয়। আমি বাড়িতে বসে ভিডিও করি, আমাকে দেখেছেন একদম নর্মালি জামা কাপড় পরে। আমি যদি স্টুডিওতে গিয়ে যখন ভিডিও করি তখন কিরম হয় না, এর থেকে অপেক্ষাকৃত একটু বেটার পোশাক পরি। এটাই হচ্ছে ডিফারেন্স। যখন গ্রহ অন্য জায়গায় যায় তার কারকতা বৃদ্ধি পায়। গ্রহরা সবাই ডেমিগডস, সুতরাং তার প্রকৃতিও সেইভাবেই ফাংশন করবে, আমাদের মতনই ফাংশন করবে। আমাদের থেকে একটু উচ্চ স্তরে, একটু নয় অনেকটাই উচ্চ স্তরে, কিন্তু প্রকৃতিটা কিন্তু আমাদের মতনই থাকবে, কারণ তাদেরও কিন্তু একটা লাইফ স্প্যান আছে। ব্রহ্মলোক পর্যন্ত ভগবান সবাইকে লাইফ স্প্যান দিয়েছে, অর্থাৎ সেই লাইফ স্প্যানটা আপনার সাপেক্ষে অনেক বড় বা ছোট হতে পারে। একটা পিঁপড়েকে যদি বলা যায় যে একটা মানুষ 90 বছর বাঁচে, তো পিঁপড়ে কোনোদিন বিশ্বাস করবে না, কারণ সে হয়তো 2 দিন 4 দিন বা 10 দিন বাঁচে, আমি জানি না। একটা মশাকে যদি বলা হয়, কিন্তু যদি একটা কচ্ছপকে বলা হয় যে একটা মশা, কচ্ছপ 250-300 বছর বাঁচে, তো তাকে যদি বলা হয় একটা মশা 4 দিন বাঁচে, তার সাপেক্ষে ব্যাপারটা অ্যাবনর্মাল। সুতরাং কাল ভগবান সবার জন্য একরকম তৈরি করেনি, মেটেরিয়াল কাল। এবং এই মেটেরিয়াল কাল যাকে দেখভালের দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন মহাদেব। উজ্জয়নে যারা দেখেছেন মহাকাল মন্দির আছে, এই কালকে মেটেরিয়াল কাল দেখভাল করেন মহাদেব সমস্তটা। স্পিরিচুয়াল কালের সাথে এই কালের কোনো মিল নেই, কিন্তু এটা প্রথম মাথায় রাখবেন। সুতরাং সেই সাপেক্ষে বলি যে কারকতাযুক্ত গ্রহ যদি কারক ঘরে বসে থাকে, তাহলে সে তার কারকতাকে স্লো করে, নষ্ট করে সবসময় বলা উচিত নয়, স্লো করে দেয়। আমার ঘরে বা যে যার ঘরে যতটা কমফোর্টেবলি থাকে, বাইরে কিন্তু সে কম্পারেটিভলি অ্যাক্টিভ থাকে, এটাই ডিফারেন্স। তো এখানে কারক ঘরই হচ্ছে মিথুন লগ্নের সাপেক্ষে 8th এবং 9th হাউস। সুতরাং শনি এখানে থাকলে যে খুব নেগেটিভ বিবাহের ক্ষেত্রে ফল দেবে এটা নয়। নাম্বার 2 হচ্ছে শনি বিবাহকারক প্ল্যানেটই নয়, এটা হচ্ছে প্রথম কথা। বিবাহের সাথে শনির দূর দূর সম্পর্ক নেই। কেউ যদি বলে যে সিংহ লগ্নের 7th হাউস শনি, সুতরাং বিবাহের ক্ষেত্রে শনি প্রভাবিত করে, হ্যাঁ সেক্ষেত্রে অন্যরকম ক্যালকুলেশন আছে, কিন্তু বিবাহ হওয়া, বিবাহ টেকা, বিবাহের কমফোর্টেবিলিটি, এগুলো কিন্তু শনি দ্বারা কোনোভাবেই মানে এর সাথে স্যাটার্নের কোনো যোগ নেই। আমাকে অনেক লোক, আমি একটা হাস্যচ্ছলে আপনাদের বলছি, অনেক লোক আমাকে বলে যে একটু বয়স হয়ে গেছে, চুল উঠে গেছে আমার, তাই বিবাহ হচ্ছে না। পুরুষ মানুষ এরকম অনেকে আমাকে এই প্রশ্নটা করে, 40 ঊর্ধ্ব বয়স হয়েছে, চুল চুল উঠে গেছে। তাদের আমি একটা কথা বলি যে চুল ওঠার সাথে আপনার বিবাহের কি সম্পর্ক আছে? আমি এরকম পৃথিবীতে অনেক মানুষকে দেখিয়ে দিতে পারি যাদের মাথায় একটা চুল নেই,
তাদের স্ত্রী এত সুন্দর, সে মানে তারা দুঃখ করে বলে যে ভালো মেয়ে, ভালো মানে মানুষের ভালো মানে কি মেটেরিয়াল, সে তো গুণ দেখে বিবাহ করবে না, তাকে বাইরে থেকে দেখতে চকচকে হলেই হলো। তো সেদিক থেকে সে বলেন যে ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না। তো আমি তাকে বলি যে দেখুন ইন্টারনেটে এর মাথায় একটাও চুল নেই, একদম ক্লিন, দেখুন এর স্ত্রী কত সুন্দর। এগুলোর সাথে এগুলো আমরা আর্টিফিশিয়াল রিলেট করি, আমাদের এই কনভেনশনগুলো আমাদের মাথা থেকে বের করা দরকার, যে এটা আছে মানেই এটা হবে, এরকম কোনো কনভেনশন নেই। বহু লোক আমাকে বলে যে সন্তান, বিবাহ, এগুলো, আমি বিবাহের সাথে সন্তানের কোনো যোগ নেই, সন্তানের বিবাহের সাথে চাকরির কোনো যোগ নেই। মানে একটি ছেলেকে চাকরি পেতে হবে বা মেয়েকে, বা তারপরে তার বিবাহ হবে, তারপরে তার সন্তান হবে, এই অর্ডারগুলো আমরা তৈরি করেছি, ভগবান তৈরি করেনি কোনো। আপনি বিদেশে যান, দেখবেন ওখানে আগে সন্তান হয় অনেক জায়গায়, আমি বিখ্যাত লোকেরও নাম বলতে পারি, আপনারাও জানেন, তারপরে তাদের বিবাহ হয়। তো সেই সমাজ ব্যবস্থায় সেটাকেই অ্যাকসেপ্ট করেছে। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা একটা অন্য জিনিস অ্যাকসেপ্ট করেছি, আমাদের কালচার কৃষ্টি সেই জিনিসটাকে মেনে নিয়েছে। কিন্তু ঈশ্বরের কাছে কি, তার মানে ঈশ্বর তো দুজনের মধ্যেই আছে, ভগবান তো বলেনি যে আমি যারা ইউরোপে থাকে তাদের মধ্যে নেই, আমি শুধু ভারতবর্ষে বসবাসকারী মানুষদের ভিতরেই আছি, এরকম তো বলেননি উনি কখনো, তো সবার মধ্যে আছে। সুতরাং এই যে কনভেনশনগুলো তৈরি করেছি, কনভেনশনগুলো আমরা তৈরি করেছি আমাদের সমাজ ব্যবস্থার প্রিন্সিপাল অনুসারে। এবং এই প্রিন্সিপালগুলোই মানে যারা শাস্ত্র সম্পূর্ণ পাঠ করেছে তারা জানে এই প্রিন্সিপাল, তারা কিন্তু জানেন প্রত্যেকে, তারা বলেন না বিতর্ক হবে বলে, কারণ নর্মালি শাস্ত্র জানা লোকেরা খুব নিশ্চুপ হয়, তারা বেশি কথা বলেন না, তো সেই হিসাবে তারা চুপ করে থাকেন। কিন্তু এই কনভেনশনগুলো থেকে আপনারা বেরোনোর প্রত্যেকে চেষ্টা করুন, এরকম কোনো কনভেনশন নেই, যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। প্ল্যানেটস বিবাহ মানে কিছু বোঝে না, প্ল্যানেটস যেটা বোঝে সেটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক পুরুষ বা নারী একসাথে থাকতে পারবে কি পারবে না, তারা যদি শারীরিকভাবে সুস্থ হয়, তারা যদি সন্তান কামনা করে, তাহলে সেখান থেকে সন্তান আসবে কি আসবে না, এর বিচারটা করে। বিবাহ আমরা সেটাকে শাস্ত্রীয় নীতি অনুসারে সেটাকে স্যাংশন করেছি। যজ্ঞ গতিম বিষ্ণু, আমরা ভগবানকে একদম স্মরণ করে আমরা বিবাহ করি, তার অনেক ইমপ্লিকেশন আছে, তার শাস্ত্রীয় দিক আছে, কিন্তু প্ল্যানেট কিন্তু সেটাকে বোঝে না। প্ল্যানেটস ইজ ডেমিগডস, গডও নয়, ডেমিগডস, গডসেরও নিচে, সুতরাং ওটা দেখার কাজও নয়। মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহের ক্ষেত্রে ভালো যোগ আছে, এবং সেটা কিন্তু মার্চ থেকে প্রায় অলমোস্ট সারা বছর যোগ আছে। তবে আমি বলবো ভাদ্র মাসে তো বিবাহ হয় না নর্মালি, আমাদের শাস্ত্র অনুসারে হয় না, যদিও ভাদ্র মাসে বিবাহ কেন হয় না তার সেটা নিয়ে একদিন একটা স্টোরি আপনাদের বলবো, তো ভাদ্র মাসে কেন হয় না। যাই হোক, ভাদ্র মাসে বিবাহ করলে শাস্ত্র অনুসারে কোনো ক্ষতি নেই, শাস্ত্রে কোথাও লেখা নেই ভাদ্র মাসে বিবাহ করা যায় না, কারণ ভগবানের জন্ম হয়েছে সে সময়, ভগবান পূর্ণ অবতারে জন্ম নিয়েছে। সব থেকে হোলি মান্থ ইজ দ্য ভাদ্র মান্থ, এবং সেটা রবি তখন মূল ত্রিকোণে থাকে, তার সমস্ত শুভ কাজ ভাদ্র মাসে করা যায়, সমস্ত শুভ কাজ, কিন্তু কিছু কনভেনশন আছে সেখানে, সেটা একদিন বলে দেবো, অনেক মানুষ প্রশ্ন করেন এটা নিয়ে, বলে দেবো একদিন। নতুন চাকরির যোগ আছে, বাইরে চাকরির যোগ আছে, বাট বাইরে চাকরি করলে কিন্তু এপ্রিলের পরে যাবেন, অ্যাটলিস্ট বৈশাখ মাসের পরে যাবেন, তাহলে কিন্তু চাকরি, বাট খেয়াল রাখবেন দ্বাদশে যেহেতু রাহু আছে, ইলিউশন তৈরি করবে, এক্সপেন্ডিচার তৈরি করবে, বেডরুম প্লেজারকে নষ্ট করবে, পায়ের দিকে চোট লাগাতে পারে, লোয়ার লিম্সে আঘাত লাগতে পারে, বিপরীত লিঙ্গের সাথে ক্রমাগত মনোমালিন্য আসতে পারে। তো সেইগুলো মাথায় রেখে চাকরির ডিসিশনটা নেবেন, কারণ আপনার ক্ষেত্রে কিন্তু আরও ভালো সময় এই বছরের শেষ থেকে দেবে মিথুন লগ্নের ক্ষেত্রে, মানে মোটামুটি ডিসেম্বর অনওয়ার্ডস কিন্তু আরও ভালো সময় দেবে আপনার ছকে, যদি একটু প্ল্যানেট পজিশন বেটার থাকে। তো সেই দিক থেকে এত তাড়াহুড়ো করারও প্রয়োজন নেই, দেখতে দেখতে সময় কেটে যায়। তো সেই হিসাবে যদি নেন তাহলে সেটা এপ্রিল 15-20 থেকে জুলাই অগস্টের মধ্যে নেবেন, না হলে সেটা নভেম্বরের মোটামুটি থার্ড উইকের পর থেকে নেবেন, নিতে হবে না, এমনি যোগ চলে আসবে, এবং শনিও তখন পূর্ণ অবস্থায় গতি নেবে, এবং কুম্ভ রাশির একদম কুম্ভ মকরে জাংচারে চলে যাবে, তো সেই হিসাবে ভালো ফল দেবে। অ্যাজ এ হোল মিথুন রাশি যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু সময় খারাপ নেই, মার্চের 10th পর থেকে সময় আরও বেটার দেবে, যবে থেকে বুধ
ডাইরেক্ট হয়ে যাবে। বুধ যখন যখন বকরি হবে এই বছরের একবার জুন মাস নাগাদ বুধ কিন্তু রাহুর সাথে একসাথে বকরি থাকবে বৃষ রাশিতে, মিথুনের একদম মিথুন বৃষর একেবারে জাংচারে গিয়ে বকরি হয়ে তারপরে পেছন দিকে নামতে থাকবে প্রায় 16 ডিগ্রি 17 ডিগ্রির মতো। সেই সময়টা শারীরিকভাবে খুব যত্ন নেবেন, স্পেশালি যাদের সুগারের প্রবলেম আছে, প্রস্টেটের প্রবলেম আছে, প্রচণ্ড ঠান্ডা লাগার কিন্তু হ্যাবিট তৈরি করবে, সাইনাসের প্রবলেম আছে, নাক দিয়ে ব্লিড হওয়া যাদের প্রবলেম আছে, লিভারের যাদের ইনফেকশনের প্রবলেম আছে, এই জাতীয় অনেকগুলো সিচুয়েশন বললাম, তারা ওই সময়টা যতদিন বুধ বকরি থাকবে ততদিন একটু যত্ন নেবেন। বকরি থেকে ওই ঘর যেই না ছেড়ে আবার নিজের ঘরে চলে আসবে মিথুনে, সেটা দ্বাদশ জায়গায় আসলেও তখন সিচুয়েশন আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু সময় মোটের উপরে খুব খারাপ নেই। এবার আসবো কন্যা লগ্নের ক্ষেত্রে। দেখুন কন্যা লগ্নের 5th হাউসে কিন্তু স্যাটার্ন বসে রয়েছে। 5th হাউসে স্যাটার্ন বসে থাকা, বারবারই বলেছি স্যাটার্ন যেখানে বসে থাকে সেই জায়গার গ্রোথকে স্যাটার্ন খুব স্লো করে দেয়। স্যাটার্নের কাজই হচ্ছে মানুষকে এমন জিনিস প্রোভাইড করানো যেটা সর্বোৎকৃষ্ট এবং যেটার মধ্যে মেটেরিয়াল ভ্যালিউ কম থাকে, যা স্পিরিচুয়াল ভ্যালিউ বেশি থাকে, এবং যেটা দিয়ে আপনি আপনার সারা জীবনের একটা সংস্থান করতে পারেন। শনি কখনো কাউকে হাফ হার্টেড জিনিস দেয় না। আপনার একটা হাত কেটে নিয়ে নেবে অ্যাক্সিডেন্টে বা অন্য কোনো ম্যালট্রিটমেন্টে, যা খুশি হতে পারে, হাত আর কোনো দিন হবে না। এটা হচ্ছে স্যাটার্নের ফল। আবার আপনাকে একটা চাকরি দিয়ে দিল, এমন চাকরি দিল আপনি যদি খুব খুব ব্যভিচারী না হন এবং খুব উল্টোপাল্টা কাজকর্ম না করেন, সেই চাকরি কিন্তু সারা জীবন আপনাকে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করে দেবে। স্যাটার্ন মানুষকে এরকম দেয়, পার্মানেন্ট দেয়, যা দেয়, কিন্তু একটু পরীক্ষা নিয়ে দেয়। তো 5th হাউসে স্যাটার্ন বসে থাকার ফল, বহু মানুষ প্রশ্ন করে পঞ্চমে শনি থাকা কি ভালো? শনি যে কোনো জায়গায় থাকা ভালো যদি সেটা বলই হয়। শনি যদি দুর্বল থেকে, অর্থাৎ বলহীন অবস্থায় থেকে যেখানেই বসে থাকুক, শনি কোনো ফল দেবে না। আর শনি ফল না দেওয়া মানে ছকটার 12টা ওখানেই বেজে যাওয়া, ও ছকের আর কোনো ভ্যালু থাকে না। এরকম আমি বহু ছক দেখেছি অত্যন্ত উৎকৃষ্ট জায়গায় শনি রয়েছে, পরে যখন বলবত্তা বিচার করেছে দেখেছি শনির বল নেই। বলহীন অবস্থায় স্যাটার্ন কিন্তু ফল দেয়নি, না দশায় ফল দিয়েছে, না কোনো বেটার গোচরে ফল দিয়েছে, খুব সামান্য একটা হাতি তো আলটিমেটলি মানে বলে না একটা মানে প্রবচনা যে আমাদের আছে, মরা হাতিও লাখ টাকা দাম। তো স্যাটার্ন তো সে খুব দুর্বল হলেও তার যা বল আছে সেটাও খুব টাইনি প্ল্যানেটসদের থেকে অনেক বেশি। তো সেই হিসাবে একটা সামান্য ফল দেয়, কিন্তু সেটা কিন্তু কখনোই মানে খুব গ্রহণযোগ্যভাবে ভাবাটা ঠিক হবে না, কারণ স্যাটার্ন তার থেকে অনেক গুণ বেশি ফল দেয়। তো স্যাটার্ন যেখানে বসে রয়েছে কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলি কন্যা লগ্নের ফল কিন্তু খুব ধীরে ধীরে দেবে, কিন্তু বৃহস্পতি যেহেতু সেখানে রয়েছে এখন 5th হাউসে, সুতরাং বৃহস্পতি দৃশ্যপট খুব দ্রুত চেঞ্জ করবে। কিন্তু মনে রাখবেন কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু 9th হাউসে রাহু বসে রয়েছে, ধর্মস্থানে রাহু বসে রয়েছে, তার ফলে অধার্মিক কাজকর্ম করার মধ্যে কিন্তু একটা একটা প্রবণতা তৈরি করবে। এবং 3rd হাউসে কেতু বসে থাকার জন্য কিন্তু বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক, মাতৃস্থানীয় বা ভগ্নীস্থানীয় মানুষজনের সাথে, শ্বশুরবাড়ির সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত হটি প্রাউডি এবং বিতর্ক বিবাদ তৈরি করবে। সেগুলো একটু মাথায় রাখবেন। স্পেশালি আমি কেতুকে নিয়ে বা শ্বশুরবাড়ির ব্যাপারটা নিয়ে অতটা আপনাকে বলছি না। আপনার 9th হাউসে রাহু বসে থাকা, এবং সেটা কিন্তু শুক্রের ঘর, ওই ঘরটায় রাহু অত্যন্ত বলি হয়ে যায়। আমি যখন চন্দ্রের নক্ষত্রে রাহু ঢুকবে সেই সময় যখন ভিডিওটা করব তখন আপনাদের বলবো, দেখবেন রাহুর এই নক্ষত্রে কিন্তু ফল একটু বিষম দেয়। প্রত্যেককেই একটু সংযত জীবনযাপন করা দরকার এই সময়, কারণ গ্রহগুলো তো মার্গী অবস্থায় থাকবে, ফলে কিছু অপরচুনিটি অটোমেটিক্যালি আসতে থাকবে, এটাই নিয়ম। তো সেই হিসাবে মানে যার খুব দুর্বল ছক তারও আসবে, যার সবল ছক তার তো অটোমেটিক্যালি আসবে। তার ফলে দিশেহারা হয়ে গেলে কিন্তু রাহু তার ফল নিয়ে নেবে। এবং 9th হাউসে কিন্তু অধর্মের প্রতি রাহু অত্যন্ত অত্যন্ত মানে তাকে ইনক্লাইন করিয়ে দেয়। এমন এমন কাজ আপনাকে দিয়ে করিয়ে দেবে যে কাজের কিন্তু আপনি মানে আপনি কোনোভাবে পরবর্তীকালে জাস্টিফাই করতে পারবেন না যে আপনি কেন কাজটা করলেন। সেই জায়গাটায় কিন্তু সাবধান রাখবেন। 9th হাউসে রাহু কিন্তু কদাপি ভালো নয়, কদাপি। যারা লগ্ন দেখে ছক দেখেন তারা প্রত্যেকেই জানেন কদাপি ভালো নয়। ধর্মের জায়গায় যদি অধর্ম এসে বাস করে, সুতরাং আপনাকে দিয়ে পাপ কাজ করাবে। এবং সেই রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু অল্প সময়ের জন্য। দৃষ্টিটা কিন্তু অটোমেটিক্যালি আর 2 মাস বাদে চলে যাবে।
তখন কিন্তু রাহু একদম ফুল ফ্লেজেড একা হয়ে যাবে, মঙ্গলের সাথেও পাস করবে। তো বুঝতে পারছেন মঙ্গল আপনার 8th হাউসের লর্ড, তো সেই রাহুর সাথে একসাথে কোয়াগুলেশন করে পাস করবে। তার ফলে অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি কিন্তু বুধের দুটো লগ্নের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য থাকছে। যারা মোটর বাইক বা মোটর সাইকেল চালান, এমনি সাইক্লিং করেন বা ইভেন গাড়িও চালান, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। এই বছরটা কিন্তু বছরের প্রথম 4-5 মাস একটু বেশি পরিমাণে অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে। এটা কাউকে অ্যাপ্রিহেনশন করার জন্য বলছি না, ফ্যাক্ট বলছি। সাবধানে থাকবেন, তাহলে কিছু হবে না। বেপরোয়া হয়ে গেলে, রাহু কেতুর কাজ হচ্ছে মানুষকে বেপরোয়া করে দেওয়া, অর্থাৎ মানুষ তার নীতিভ্রষ্ট হয়ে যায়। সিম্পল ব্যাপার, প্রিন্সিপাল থেকে সে সরে যায় এবং সে কোনো রকম বিধান সে মানতে চায় না। এটাই রাহু কেতুর বেসিক কাজ। এবং কেতু বসে রয়েছে, তো থার্ড হাউস হচ্ছে এইটথ হাউস হচ্ছে থার্ড হাউস। সেখানে কেতু বসে রয়েছে, তো শরীরের প্রতিও নজর দেবেন, স্পেশালি পেটের পোর্শন। মঙ্গল হচ্ছে গরম স্থান, আমাদের শরীরের সব থেকে গরম জায়গা হচ্ছে পেট, যেখানে আমাদের যা আমরা খাবার খাই সেগুলো সমস্ত মানে অ্যাসিমিলেশন হয়, হজম হয় আমাদের। অ্যাকচুয়ালি মুখ থেকেই হজম হওয়া শুরু হয়। তো সেই হিসাবে পেটে গিয়ে টেম্পারেচারটা সব থেকে বেশি থাকে। তো তার ফলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে নজর দেবেন, ঠান্ডা খাবার খাবেন বেশি পরিমাণে। এখন না খেলেও অন্তত যেই না গরম পড়া শুরু হবে ঠান্ডা খাবেন, তেতো খাবেন বেশি পরিমাণে। কেতুর ক্ষেত্রে কিন্তু তেতো অত্যন্ত একটা কেতুর প্রভাবকে দমনকারী। কেতুর ক্ষেত্রে কিন্তু টক জাতীয় খাবার কেতুর ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী। কেতু টক পছন্দ করে। অনেকে জিজ্ঞাসা করে যে কোন স্বাদ কোন ক্ষেত্রে, এটা বলে দিলাম আপনাদের। রাহু এবং কেতু দুজনেই কিন্তু টক, ঝাল টক, একটু পচে যাওয়া জিনিস, বাঁশি যাকে র্যানসিড বলা হয়, সেই জাতীয় জিনিস কিন্তু কেতু এবং রাহু পছন্দ করে। দেখবেন অনেক সময় অনেক রকম বাড়িতে লুচি বা এরকম কিছু রেখে দিয়ে পরের দিন খাওয়া হয় যে একটু মজে গেছে খাবারটা, এবং অনেকে দেখবেন খুব তৃপ্তি সহকারে সেই খাবারগুলো খায়। আমরা যারা ভগবানকে ভোগ দিই তাদের নিয়ম আছে 3 ঘন্টার পরে ভগবানকে খাবার দেওয়া যায় না কখনো। অর্থাৎ সেই খাবারে যদি মানে মেটেরিয়ালি দিচ্ছি, তো ভগবানের তো এখানে আসার দরকার পড়ে না, খিদেও পায় না, কিন্তু আমরা তাকে খাবার উৎসর্গ করে তারপরে খাই। তো সেই হিসাবে আমাদের মেটেরিয়াল জগতের নিয়ম হচ্ছে, এটা তো মায়ার জগৎ, এখানে ইলিউশনারি ওয়ার্ল্ড। তো এখানে যেটা করতে হয় 3 ঘন্টার মধ্যে দিতে হয়, এটা হচ্ছে কনভেনশন। এই জন্য দেখবেন যারা শাস্ত্র অনুসারে চলে তারা দুবেলা খাবার রান্না করে, তারা ওই বিভিন্ন রেফ্রিজারেটর বা এগুলো ব্যবহার করে না। আমার সাথে অনেকে বিতর্ক করতে পারে ব্যাপারে, না আমি তো স্পেশালিস্ট নই, আমি অ্যাজ পার শাস্ত্র বলছি তখন ফ্রিজ আবিষ্কার হয়নি, কিন্তু ঠান্ডা তখনও পড়তো। এরকম তো নয় যে তখন এখনকার থেকে অনেক বেশি ঠান্ডা পড়তো, কারণ পলিউশন অনেক বেশি মানে ছিলই না প্রায়, এবং মানুষ প্রাণীজ প্রোটিন খুব কম ব্যবহার করতো, ফলে খাবার টিকতো বেশি দিন। তো সেই হিসাবে মানুষ তো সকালবেলা রান্না করে রাত্রিবেলা গরম করে খেতে পারত, সন্ধেবেলা, কিন্তু সেটা কিন্তু খেত না, দুবেলা রান্না করতো। সব কিছুর পেছনে কজ আছে, তো কজটা একটু খেয়াল রাখবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান ভালো, সন্তানের জায়গা হিসাবে ভালো আছে, ডেভেলপমেন্ট আছে, কিন্তু স্লো ডেভেলপমেন্ট দেবে, যেহেতু শনি আছে। শনি ইজ মাচ মোর পাওয়ারফুল দেন বৃহস্পতি, সুতরাং সে বৃহস্পতিকে সাবডিউট করে রাখবেই। সেখানে বৃহস্পতি ফল দেওয়া যতই চেষ্টা করুক, সে কিন্তু তাকে দমিয়ে রাখবেই, কারণ সে দমে থাকবে এমনিতেই। নাম্বার 2 হচ্ছে সন্তান আসার যোগ আছে, সন্তানের জন্য খুব ভালো সময় আছে। ডিসেম্বর থেকে মোটামুটি মার্চ মাসের প্রায় 3rd উইক পর্যন্ত সন্তান আসার জন্য খুব ভালো আছে। বাট 9th হাউসে রাহু আছে, এবং রাহু কিন্তু এখানে দৃষ্টি দিচ্ছে, তার সোজা দিক থেকে পঞ্চম এবং উল্টো দিক থেকে নবম দৃষ্টি আছে। তো সেই হিসাবে কিন্তু মনে রাখবেন সন্তান হওয়ার সময় যদি কোনো কমপ্লিকেশন হয় এটাকে ফেলে রাখবেন না, বা নেওয়ার আগে যাদের কমপ্লিকেশন আছে ডক্টরকে ভালো করে চেক আপ করিয়ে তারপরেই সন্তান নেবেন, বা অ্যাস্ট্রোলজিক্যালিও কারোর পরামর্শ নিতে পারেন, বা ডক্টর অবশ্যই দেখাবেন, না দেখিয়ে কিন্তু সন্তান দুম করে কোনো কমপ্লিকেশন থাকলে নিতে যাবেন না। আর নাম্বার 3 আপনাদের বলবো, কন্যা লগ্নের একটা প্রকৃতি রয়েছে, কন্যা লগ্ন যাদের হয়, কন্যার মধ্যে না ডাইভার্সিফিকেশন খুব কম থাকে। অর্থাৎ কন্যা প্রচণ্ড বুদ্ধিমান হয়, কিন্তু বুদ্ধিটা দিয়েই তারা কাজ করে, তারা শক্তি দিয়ে কাজ করতে চায় না। যদি মঙ্গল তাদের ক্ষেত্রে অত্যন্ত বলি না থাকে এবং বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট না থাকে, তাহলে কিন্তু তারা
বুদ্ধিটা দিয়ে কাজ করার চেষ্টা করে, খুব একরোখা হয় কিন্তু বুধের এই জাতীয়, মানে রবির একেবারে গায়ে সাঁটানো জায়গা এটা, প্রথম 10 ডিগ্রি পর্যন্ত, মানে প্রথম 16-17 ডিগ্রি পর্যন্ত কিন্তু এখানে বুধের যে প্রভাব সেটা কিন্তু ভীষণ একরোখা একটা অবস্টিনেন্স থাকে। আমি দেখেছি যাদের 6 ডিগ্রি 8 ডিগ্রি, আমার নিজের এখানে 6 ডিগ্রি 7 ডিগ্রিতে চন্দ্র আছে, সুতরাং এই প্রকৃতি আমি নিজেকে দিয়ে বুঝতে পারি, যদিও সেটা কিন্তু রাশি, তবুও বলছি কন্যা রাশির বা কন্যা লগ্নের ক্ষেত্রে আমি তাদের মধ্যে একরোখা মানসিকতা কিন্তু ভীষণ পরিমাণে থাকে। প্রচণ্ড একটা নির্দিষ্ট দিকে যায়, যে যা বলছে কোনো কিছুকে সে পরোয়া করবে না, এটা একটা প্রকৃতি। এটা কিন্তু এর পজিটিভ নেগেটিভ দুটোই আছে, কারণ যারা লগ্ন বিলং করেন, বারবার বলছি লগ্ন মানে কিন্তু আপনি যেটা নিজে, আমার রাশি মানে আমি যেটা মনে করছি, অ্যাকচুয়ালি সেটা কিন্তু ভার্চুয়াল স্টেট। চন্দ্র কখনো অ্যাকচুয়াল জিনিস দেয় না, চন্দ্র ইজ এ ভার্চুয়াল স্টেট। চন্দ্র আমাদের মন, আমাদের বহিরাবরণ, আমরা মন থেকে যা ভাবছি সেটাকেই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, সেখানে যুক্তি তর্ক কোনো কিছুর আমরা বিচার বিবেচনা করি না। এখান থেকে খুব সিম্পলি বুঝে নিন যে কন্যা লগ্নের যারা জাতক আছেন, জাতক জাতিকা আছেন, তাদের কিন্তু 9th হাউসে রাহু থাকার জন্য প্রত্যেকটা কাজ করার সময় খুব সাবধানে করবেন, কারণ রাহু কিন্তু আপনাদের 5th হাউসে 9th হাউসে বসে 5th হাউসে দৃষ্টি দিয়ে বসে আছে এবং লগ্নের উপরেও দৃষ্টি দিয়ে বসে রয়েছে, সুতরাং আপনাদের কিন্তু ভুল পথে চালিত করবার জন্য একদম স্পেসিফিক্যালি বসে রয়েছে। 87 সালের শেষের দিক থেকে যাদের মোটামুটি 89 সালের মধ্যে জন্ম, মঙ্গল যাদের মানে মীন রাশিতে বকরি ছিল যে সময় 88, আমি স্পেসিফিক্যালি বলছি, বা এবছর যে জাস্ট গেল মঙ্গল যেখানে বকরি ছিল, এই সময় যাদের বা 2003-এর শেষের দিকে 4 সালে যাদের জন্ম, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এই সময়টা। অন্তত রাহু যতদিন চন্দ্রের নক্ষত্রে আছে, কোনো বড় ডিসিশন, বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো ভেঞ্চার চালু করার আগে অবশ্যই ছক কাউকে ভালো করে দেখিয়ে নিয়ে তারপরে ডিসিশন নেবেন, নাহলে কিন্তু রং ডিসিশন বা একটা সিউডো ডিসিশন হয়ে যেতে পারে, পরবর্তীকালে গিয়ে কিন্তু সেটা একেবারে অ্যাবরটিভ ওয়ার্ক হয়ে যাবে, কোনো ফল দেবে না। বিবাহের যোগ আছে, কিন্তু বিবাহ দেওয়ার সময় খুব পরখ করে নেবেন, চেষ্টা করবেন বছরের শেষের দিকে বিবাহ দেওয়া, যখন শনি অ্যাটলিস্ট গতি নিয়ে নেবে। শনি সামনের বছর সম্ভবত ডাইরেক্ট হবে অক্টোবর মাসের 10-12 তারিখ নাগাদ, মানে এই বছরের আর কি, পুজোর আগে আগে বা পুজোর সময়। তো তার মোটামুটি 1 মাস পরে বিবাহের চিন্তা করবেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু একটু ডেফার করে যাওয়াই ভালো, কন্যা লগ্নের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি। এখন কিন্তু সময় অ্যাপারেন্টলি মনে হবে ভালো, যেহেতু বৃহস্পতি আছে। 16ই ফেব্রুয়ারির পর থেকে বৃহস্পতি 1 মাস খুব দুরন্ত ফল দেবে, এখানে সব কিছু কাজ হঠাৎ করে মনে হবে যেন হওয়া শুরু হয়েছে, এবং রাহু 9th হাউসে থাকার জন্য কিন্তু কাজের যোগাযোগও করিয়ে দেবে। বাট ভালো দশা না থাকলে কিন্তু খুব বুঝে, খুব সন্তর্পণে ফল দেবেন। সুগার যাদের প্রবলেম আছে তারা কিন্তু খুব বুঝে চলবেন, বিশেষ করে যাদের লগ্ন সম্বন্ধিত বৃহস্পতি আছে, অর্থাৎ লগ্নে আছে বা লগ্নে দৃষ্ট আছে বা যুক্ত আছে কোনোভাবে, কন্যা লগ্নের সাথে অ্যাসোসিয়েটেড আছে, তারা কিন্তু সুগার থেকে, লোয়ার অ্যাবডোমিনাল প্রবলেম থেকে, লাংসের সমস্যা থেকে কিন্তু সাবধানে থাকবেন, চোখের সমস্যা থেকে সাবধানে থাকবেন, স্কিন প্রবলেম থেকে সাবধানে থাকবেন। ফিমেল হলে ফিমেল অর্গানের প্রতি নজর দেবেন, কোনো রকম অ্যাবারেশন দেখলে ডক্টরের কাছে সঙ্গে সঙ্গে দেখাবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, ধনু লগ্নের কিন্তু সময় অ্যাজ এ হোল খুব ভালো বলা যাবে না, যদি দশা ভালো না থাকে এবং স্যাটার্নের পোস্টিং যদি আপনার ছকে বেটার না থাকে, তো ভীষণ স্লো প্রোগ্রেস দেবে কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে, ভীষণ স্লো। মানে ধনু লগ্নের অ্যাকচুয়ালি ভালো ফল দেওয়া শুরু করবে 2021-এর একদম ফ্যাগ এন্ড থেকে, ডিসেম্বরের থেকে, অর্থাৎ এই বছরের একদম শেষ থেকে। 22 বললেও অত্যুক্তি হবে না কোনো রকম। এই বছরটা কিন্তু মোটের উপরে, এখন গ্রহ গতি আছে, দু একটা ছোটোখাটো কাজ হয়তো হয়ে যেতে পারে, বা খুব স্বল্প মূল্যের কাজ বা মার্জিনের কাজ হয়তো হয়ে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ফল কিন্তু এখন দেওয়ার মতো জায়গায় নেই। কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এখনও লগ্ন থেকে স্যাটার্নের ডিস্টেন্স কিন্তু বেশি হয়নি, মাত্র 8-9 ডিগ্রি মতন ডিফারেন্স আছে। তো সেদিক থেকে একটু বিচার বিবেচনা বা একটু ধৈর্য রেখে কাজ করুন, এই বছরটা একটু হাতে রেখে কাজ করুন। অ্যাটলিস্ট সামনের বছর যখন, এবছর যখন বৃহস্পতি মোটামুটি নভেম্বর মাসের 3rd উইকের পরে আলটিমেটলি কুম্ভ রাশিতে যখন ঢুকবে, কুম্ভ রাশিতে তো থাকবে না, 4 মাসের মধ্যে কুম্ভ রাশি ক্রস করেও মীন রাশিতে চলে যাবে। তো যখন 4th হাউসে বৃহস্পতি চলে যাবে, তখন থেকে কিন্তু আপনাকে ভালো ফল অ্যাকচুয়ালি দেওয়া শুরু করবে, সেটা সামনের বছর মার্চ মাস অনওয়ার্ডস।
আপনাকে ভালো ফল দেবে। শনিও তখন থার্ড হাউসের দিকে যাবে, অনেকটা ডিস্টেন্স চলে যাবে লগ্ন থেকে। 30 ডিগ্রির আগে শনি না গেলে যখন গোচর করে, আমি এই জন্য প্রথমেই বলেছি স্যাটার্ন যদি ভালো পজিশনে না থাকে তাহলে কিন্তু ফল দিতে চায় না। এবং সব থেকে মাথায় রাখবেন, দ্বাদশে কেতু আছে, ষষ্ঠে রাহু আছে, তো রোগ রিপু শত্রু এই জাতীয় সম্ভাবনা কিন্তু খারাপ দশার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। ব্যাকস্টিয়ার গসিপ হবে, অনেকে সাবোটেজ করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলোকে একটু মাথায় রেখে চলবেন। রাহু কেতুর ফল কিন্তু গোচর অবস্থায় অ্যাকচুয়ালি দেয়, অর্থাৎ বেস ছকেও যেরকম দেয় গোচরেও সেরকম দেয়। এটা রাহু কেতুর একটা স্পেশাল এফেক্ট। অন্যান্য প্ল্যানেট কিন্তু সবসময় এতটা দেয় না, দিলেও কম বেশি তার ডিফারেন্সেস থাকে, কিন্তু রাহু কেতু অ্যাকচুয়ালি দেয়। দ্বাদশে কেতু থাকা কিন্তু বেটার নয়, এবং ওটা কিন্তু কেতুর বলি ঘর। স্পেশালি যখন অনুরাধা নক্ষত্রে থাকবে, শনির নক্ষত্রে, কেতু কিন্তু বেডরুম প্লেজারকে নষ্ট করবে। অর্থাৎ সারাদিন কাজকর্ম করে যখন রাত্রিবেলা শুতে আসবেন বা রাত্রিবেলা বাড়ি ফিরবেন, তখন কিন্তু বাড়ির অশান্তির সৃষ্টি হবে বাড়িতে বিভিন্ন রকম। স্পেশালি যারা অনেক বেশি মানসিক চাপ নিয়ে কাজ করেন, শারীরিক চাপের থেকে মানসিক চাপ, তারা কিন্তু এই সময়টা খুব ট্যাক্টফুলি অ্যাভয়েড করে থাকবেন আনটিল এপ্রিল 2022। কেতু কিন্তু কনস্ট্যান্ট এফেক্ট করে যাবে, এবং রাহু কেতু কিন্তু কনস্ট্যান্ট এফেক্ট করে, কনস্ট্যান্ট। কারণ ওরা কখনো চুপ করে বসে থাকার লোক নয়, ওরা তো ডেমন। ওরা ওরা চুপ করে থাকতে পারে না, ওরা আপনাকে কনস্ট্যান্ট বিরক্ত করবে, লোভ দেখাবে, আপনাকে আপনাকে অস্থির করবে, আপনার আপনার মেন্টাল ব্যালেন্স এবং যেটা স্টেট আছে সেটাকেও নষ্ট করতে থাকবে। কখনো আপনার মনে হবে আপনি খুব আনন্দে আছেন, ভেরি প্লেজার আছেন, আপনি তখন দৌড়াবেন সেদিকে। কখনো মনে হবে আপনি খুব বিমর্ষ, কিন্তু যে অবস্থায় থাকুন ক্ষতি কিন্তু আপনার হবে। এবং ফ্যামিলি অ্যাটমসফিয়ার কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন যারা ধনু লগ্নের আছেন। এই বছরটা খুব অসপিশাস বলা যায় না, ভালো দশা থাকলে চাকরির যোগ আছে। এপ্রিল থেকে অগাস্টের মধ্যে বেটার চাকরির যোগ আছে, চাকরিতে প্রমোশনেরও যোগ আছে। বাট মনে রাখবেন সময় কিন্তু ভীষণ স্লো পাস করবে, ভীষণ স্লো। কারণ অষ্টমপতির নক্ষত্রে, যদিও সেটা বৃহস্পতির তুঙ্গ ঘর আপনাদের বইয়ের ফল অনুসারে, কিন্তু একটা কথা বলে দিই, অষ্টমপতির নক্ষত্রে কিন্তু শনি থাকবে, এবং সে কিন্তু পরিস্থিতিকে খুব স্লো করবে, খুব স্লো করবে। শরীরে একটু রোগ ব্যায়ামও তৈরি করবে, স্পেশালি উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি করবে, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম তৈরি করতে পারে, ভোকাল কর্ড ড্যামেজ করতে পারে, দাঁত এবং গামের সমস্যা করতে পারে। নস্ট্রিল যাদের, এই যে আমাদের নাকের মধ্যেখানে যে মিডিয়েটরটা রয়েছে, অর্থাৎ যেটা দিয়ে সেপারেটর, এখান থেকে কিন্তু ইনফেকশন হতে পারে। অনেকের যাদের পলিপ হয় বা বিভিন্ন নাক দিয়ে ব্লাড আসে, তাদের এই জাতীয় প্রবলেম আসতে পারে। ভোকাল কর্ড ড্যামেজ করতে পারে, লাংসের একদম উপর পার্টে ইনফেকশন আনতে পারে। এগুলো একটুখানি খেয়াল রাখবেন, শরীরের ক্ষেত্রে খেয়াল রাখবেন। সুগার যাদের আগে থেকে আছে, এবং যাদের ধনুরাশিতে রাহু বসে রয়েছে, অর্থাৎ লগ্নের উপরে অ্যাকচুয়ালি রাহু আছে যাদের জন্মকালীন, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, খুবই সাবধানে থাকবেন। এই কথাটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, খুব সাবধানে থাকবেন। 55 এরকম সময়, 54, 55 যাদের জন্ম, বা তার থেকে 18 বছর পরে আসুন, তার 18 বছর পরে আসুন, এরকম করে যাদের যাদের ধনুরাশিতে রাহু আছে, তারা কিন্তু আগামী অন্তত দুর্গাপুজো পর্যন্ত সাবধানে থাকবেন, শারীরিক কারণে বলছি। এবং ইনসাবঅর্ডিনেশনের চক্করে পড়বেন না, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এমন কোনো কথাবার্তা বলে দেবেন না যাতে আপনার চাকরি উইল বি অ্যাট স্টেক। এই সিচুয়েশন যেন না হয়। চাকরির যোগ আছে, বাট বিদেশে যাবেন না। খুব ভালো অপরচুনিটি না পেলে বা খুব ভালো দশা না থাকলে কিন্তু চেষ্টা করবেন এই বছরটা একটু অ্যাভয়েড করে যাওয়া। নভেম্বরের থার্ড উইকের পর থেকে যখন বৃহস্পতি আলটিমেটলি রুম শিফট করবে, কুম্ভ রাশি থেকে পূর্ণ গতিতে যাওয়া শুরু করবে, তখন থেকে আস্তে আস্তে করে আপনি টিপ অফ দ্য আইসবার্গ দেখতে পাবেন। এবং সামনের বছর ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে খুব ভালো ফল দেওয়া শুরু করবে আপ টু জুলাই অগস্ট। বিবাহ এই বছরটা চেষ্টা করবেন অ্যাভয়েড করে যাওয়া, যেহেতু দ্বাদশে কেতু আছে। সামনের বছর বিবাহ করুন, সামনের বছরের শুরুর দিকে বিবাহ করুন, তাহলেও অসুবিধে নেই, বা এই বছরের শেষের দিকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে বিবাহ করুন, ফেব্রুয়ারি মার্চ ভালো হবে। কিন্তু এই বছরটা চেষ্টা করবেন বিবাহটাকে অ্যাভয়েড করা। এমনি প্যান্ডেমিক আছে, তার একটা অ্যালিবাই আপনাকে আমি বলে দিলাম, আপনাদের যারা আছে সেইটার দিয়ে আপনারা চেষ্টা করতে পারেন বিবাহটা একটুখানি ডেফার করে যাওয়া। নতুন কোনো, যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতি রয়েছে, নতুন কোনো ক্যারেক্টার লাইফে আসতে পারে,
এবং সেটা আসলে খুব খারাপ হবে না, বাট ইনিশিয়ালি সম্পর্কটা কিন্তু একটু হচপচ হবে, তারপরে সিচুয়েশন আস্তে আস্তে কমফোর্টেবল হতে থাকবে ফেব্রুয়ারি অনওয়ার্ডস। অ্যাজ এ হোল ধনুলগ্নের কিন্তু চলাফেরা করবেন সাবধানে, দ্বাদশে যেহেতু যেহেতু দ্বাদশে কেতু রয়েছে, কেতু কিন্তু ভীষণ পরিমাণে একটা ছোট্ট নুড়ি পাথরের ওপরে কোনো চাকা পড়ে যাবে সাইকেল বা মোটর সাইকেলের, এবং সেখান থেকে কিন্তু বড় দুর্ঘটনা ঘটিয়ে দেবে খারাপ দশায় থাকলে। ছোটোখাটো টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে ডিফামেশন করিয়ে দেবে, কিন্তু মানহানি করিয়ে দেবে। এগুলো একটু মাথায় রাখবেন, রেখে চলবেন, তাহলেই দেখবেন এই কথাগুলো শোনার এখানে ইমপ্লিকেশন সারা বছর মাথায় রাখতে পারে, অনেক কিছু সমস্যা থাকবে। লগ্নপতি যখন বকরি হয়ে যাবে, অর্থাৎ জুন মাসের মোটামুটি সেকেন্ড উইকের পর থেকে, তখন থেকে শরীরের প্রতি একটু বেশি নজর দেবেন। যে সমস্ত গ্রহের, অর্থাৎ যে 5টা গ্রহ আছে, রবিচন্দ্রকে বাদ দিয়ে দিয়েছি, রাহুকেতু কোনো গ্রহ নয়, তো রবিচন্দ্র রাহুকেতু বাদ দিয়ে যে 5টা আছে, যদি মানে ডিসেন্ডিং অর্ডারে যাই, তাহলে শনি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র এবং বুধ, এগুলোই তো মেন লগ্ন আছে, মানে 10টা তো এগুলোই কালচক্রের। যখন যখন বকরি হবে তখন তখন স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দেবেন গোচরে। জন্মকালীন বকরি থাকলে তার রেজাল্ট আলাদা হবে, সেটা কতটা বলবত্তায় আছে সেটা মেজার করতে হবে, কিন্তু নর্মালি কিন্তু সেটা খেয়াল রাখবেন যখন যখন বকরি হবে শরীরের প্রতি নজর দেবেন সবসময়। কারণ শনি এখানে রয়েছে, শনি কিন্তু লং টার্ম ইলনেস তৈরি করে, স্পেশালি অর্থোপেডিক ইলনেস কিন্তু শনি মারাত্মক পরিমাণে দেয়। অর্থোপেডিক এবং তার সাথে মাসেল রিলেটেড, একদম হাড়ের অ্যাডজাসেন্ট যে মাসেল আছে তার সাথে কিন্তু প্রবলেম তৈরি করে। অ্যাজ এ হোল ধনুলগ্নের বেটার আছে, কিন্তু খুব বিরাট কোনো গ্রোথ নেই মধ্যেখানে 4টে মাস ব্যতী রেখে, অর্থাৎ মার্চ মাসের মোটামুটি মিড পজিশন থেকে জুলাইয়ের মিড পজিশন পর্যন্ত। আচ্ছা, মীন লগ্নের ক্ষেত্রে লাস্ট বলে দিই আপনাদের। মীন লগ্নের ক্ষেত্রে প্রথম তো বলি, মীন লগ্নের কিন্তু আপনারা যদি কেউ মানে মনে করেন যে 11th হাউসে শনি আছে তো খুব বেটার ফল, হয়তো দু একজনকে বেটার ফল দিচ্ছেও, সেটার কিন্তু বেটার ফল দেওয়া 11th হাউসে স্যাটার্ন আছে বলেই কিন্তু দিচ্ছে না। এটা এটা আপনার ছকের আলাদা গুণ আছে সেই জন্য দিচ্ছে, এটা প্রথম বলে রাখি। তার কারণ হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রেও যে সমস্যাটা আছে সেটা হচ্ছে 9th হাউসে কেতু আছে। 9th হাউসে কেতু কিন্তু কখনো ভালো ফল দেবে না, অর্থাৎ অধর্মের প্রতি আপনাকে আকর্ষণ করবে। আমার বাড়িতেই একজন আছে মীন লগ্নের মানে ক্যারেক্টার, আমি তাকে বহু জিনিস বোঝানোর চেষ্টা করছি, বাট সে কিন্তু রিলাক্টেন্ট থেকে যাচ্ছে, কিছুতেই বুঝছে না, কোনো রকমই তাকে আপনি বোঝাতে পারবেন না। ভালো দশায় থাকলে তো, যদিও সে খুব ভালো দশায় নেই, কিন্তু ভালো দশায় থাকলে কিছুটা এফেক্ট হয়। আমি একদম উদাহরণ দিয়ে বললাম, এটা কিন্তু পরিষ্কার। ডেভেলপমেন্টটা কোনো সময় এই টার্মসে মাপবেন না যে আপনি কত অর্থ আয় করছেন বা আপনার কোনো প্রপার্টি হলো কি না, এগুলো এগুলো খুব ওপরে ওপরে প্যারামিটার। আপনি নিজে ভালো আছেন কিনা, দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর। আপনি একটা দামি গাড়ি কিনলেন কিন্তু আপনি ভালো নেই মানসিকভাবে, সবাইকে মিথ্যা কথা বলতে পারেন গাড়ি চড়ে, কিন্তু নিজেকে তো মিথ্যে বলতে পারবেন না, তো সেইটা কিন্তু ভালো ফল দেওয়া নয়। তো 9th হাউসে রাহু এবং 9th হাউসে কেতু এবং 3rd হাউসে রাহু বসে থাকা কিন্তু কদাপি ছকের ক্ষেত্রে খুব ভালো পজিশন নয়। এবং বারবার বলছি, দ্বাদশপতির নক্ষত্রে যখন কেতু থাকবে তখন কিন্তু খুব সাবধানে থাকবেন। আমি বলে দেবো গোচর ফল নিয়ে, যখন আলাদা করে আলোচনা করব তখন বলে দেবো। মানে শনি আছে মানে, বা আপনার ভালো দশা আছে, ইনকাম আসছে মানে, কোনো এমন পথ অবলম্বন করবেন না যাতে কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে হয়, তাহলে কিন্তু একদম টু দ্য লেটার্স তার মূল্য দিতে হবে, টু দ্য লেটার্স আপনাকে কিন্তু। কারণ শনি কিন্তু তার একেবারে স্বগৃহে বসে রয়েছে এবং জাস্টিস করার জন্য বসে আছে। চারিদিকে তাকিয়ে দেখুন, ন্যাচারাল জাস্টিস কিন্তু নর্মালি হচ্ছে, সারা পৃথিবী ভরে তাকিয়ে দেখুন, ন্যাচারালি হচ্ছে। এটা কিন্তু ন্যাচারাল জাস্টিস হওয়ার সময়, এবং সময়টা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এখনো 4 বছর থাকবে। সুতরাং সেই দিক থেকে বলছি যে অতি উৎসাহিত হয়ে যাবেন না। এবং দ্বাদশে যখন বৃহস্পতি চলে আসবে, লগ্নপতি যখন দ্বাদশে চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। 8 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত যাবেও, কিন্তু শরীরের প্রতি যত্ন নেবেন, কারণ ওখানে থেমে যাবে কিন্তু রাহুর নক্ষত্রে, এবং রাহু 3rd হাউসে রয়েছে, 8th হাউসের 8th হাউস, সুতরাং শরীরকে কিন্তু কম বেশি প্রবলেম করবে। মীন কিন্তু অতিরিক্ত থকথকে জল এবং টেম্পারেচার স্লাইটলি বেশি, এবং যে জলের তল পাওয়া যায় না, অত্যন্ত গভীর জল,
বৃহস্পতির, এবং জ্ঞান সমুদ্রের জল। তো তার লগ্নপতি যখন দ্বাদশে চলে আসবে, দ্বাদশে আসাটা বড় ব্যাপার নয়, কিন্তু শরীরের দিকে স্পেশালি যাদের হাই ব্লাড প্রেশারের প্রবলেম আছে, মার্চ মাস অনওয়ার্ডস থেকে কিন্তু তারা সাবধানে থাকবেন আপ টু অক্টোবর, দুর্গাপুজো পর্যন্ত। হাই ব্লাড প্রেশারে যাদের প্রবলেম আছে, যাদের ডক্টর কোনো কারণে বলেছে অবস্ট্রাকশন আছে বিভিন্ন আর্টারির মধ্যে, তারা কিন্তু নিয়মিত ডক্টর দেখাবেন, কোনো রকম গাফিলতি করবেন না। প্রেশারের ওষুধ বা এই সমস্ত যাদের নিয়মিত খেতে হয়, তারা কিন্তু কোনো রকম ল্যাকিউনা এগুলোতে দেখাবেন না, তাহলে কিন্তু গন্ডগোল করে দেবে, যত ভালোই দশা থাক না কেন। বৃহস্পতি কিন্তু খারাপ পজিশনে আসলে বৃহস্পতি কিন্তু ফল দেয় কম বেশি। আপনি হয়তো বলবেন যে আমি কিছুদিন আগেই বলেছিলাম বৃহস্পতি কম ফল দেয়। বৃহস্পতি কম ফল দিলেও যেটা দেবে সেটাও কিন্তু অনেক ফল দেওয়া, এটাও কিন্তু মাথায় রাখবেন। উনি কিন্তু গুরুগ্রহ, ক্ষমতা শনির থেকে ওনার কম আছে, কিন্তু তাহলেও যে ক্ষমতা আছে সেটা আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি আছে। পৃথিবীর থেকে 1600 গুণ বড় হচ্ছে বৃহস্পতি। 1600খানা পৃথিবী বৃহস্পতির মধ্যে ঢুকে যাবে। এবার বিচার করে দেখুন তার যে মানে অ্যাকচুয়ালি যে ম্যাগনেটিক ফোর্স আমাদের উপর যে অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা কতটা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যে অ্যাপ্লিকেশন হচ্ছে সেটা কতটা আছে আমাদের ওপরে, হিউজ। এই জন্য বারবার বলি যে চন্দ্র এবং বৃহস্পতি দুজনের ফল কিন্তু অত্যন্ত র্যাপিডলি দেয়। আপনারা নিজেরাই দেখবেন যে আজ থেকে 1.5 দিন পরে, আজকে আমি সকালবেলা ভিডিও করছি, আজকে থেকে ঠিক 1.5 দিন পরে আপনারা দেখবেন যখন চন্দ্র কেতুর ওপর দিয়ে পাস করবে, কেতুর উপর দিয়ে যখন পাস করবে, স্পেশালি যখন কেতু থেকে 10 ডিগ্রির মধ্যে পাস করবে, সম্ভবত আজকে হচ্ছে শুক্রবার, তো রবিবার দিনটা আপনারা দেখবেন, রবি এবং সোমবারের একটা অংশ পর্যন্ত দেখবেন যে মন অত্যন্ত বিমর্ষ যাবে। অন্তত পৃথিবীর 75% লোকের কিন্তু যাবে। যাদের মধ্যে বোধ নেই তারা তো সেই 10% লোককে আমরা ছেড়ে দিচ্ছি, আর যারা খুব ভালো দশায় বা জন্মগতভাবে তাদের স্ট্রেংথ আছে ছকে, সেই 15% লোককে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু এই 75% লোক কিন্তু কম বেশি মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে। কারণ কেতু কিন্তু খুব বলি রয়েছে। রাক্ষস যদি বেশি বলি হয়ে যায়, সমাজে কোনো অপরাধী যদি বেশি বলি হয়ে যায়, তাহলে সমাজে যারা ইনোসেন্ট তাদের জন্য খুব বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়। তো রাক্ষসকে বলি হতে দেওয়া যাবে না। আর রাক্ষস আপনার 9th হাউসে, আপনার ধর্মস্থানে বসে রয়েছে, সে কিন্তু আপনাকে দিয়ে অধর্মের কাজ করানোর চেষ্টা করবে। রাহু কেতুর কাজই হচ্ছে সেটা, যেখানে বসে থাকে তার বিপরীত ধর্মী কাজটা করানো। যদি 3rd হাউসে বসে থাকে তাহলে 3rd হাউসকে নষ্ট করবে, 4th হাউসে বসে থাকে তো 4th হাউসকে নষ্ট করবে, 5th হাউসকে বসে থাকে তো 5th হাউসকে ওর তো কোনো ঘর নেই, ও যে ঘরে বসবে সেই ঘরের ভাব অনুসারে, এবং সেই ঘরেও কতটা কারকতা আছে। অর্থাৎ বর্ষাকালে যদি আগুন লাগে, তাহলে সেই আগুন কিন্তু যদি বৃষ্টির মধ্যে হয়, ফ্রিকুয়েন্টলি বৃষ্টি হচ্ছে, কোনো কারণে আগুন লেগে দেখবেন আগুন বেশিক্ষণ জ্বলবে না, ন্যাচারাল ব্যাপার, সব কিছু ভিজে রয়েছে, তার মধ্যে আগুন আর খুব দাহ্য পদার্থ না থাকলে জ্বলবে না, এটাই ন্যাচারাল। তো চন্দ্রের ঘরে রাহু যেরকম ফল দেবে, সিংহের ঘরে কিন্তু সেরকম ফল দেবে না। আপনাদের বললাম কিন্তু উল্টো, রাহু কিন্তু চন্দ্রের ঘরে বেশি নেগেটিভ ফল দেন সূর্যের ঘর, কারণ রাহু কিন্তু সিক্ত স্যাঁতস্যাঁতে। তো কারকতা যত বৃদ্ধি পাবে, সেই আপনার ভাব অনুসারে সেই ভাবকে সে তত নষ্ট করবে। সুতরাং সবার ঘরেই আছে কোনো না কোনো ভাবকে সে ডেমোলিশ করবে, কোনো গ্রহের সাথে যুক্ত হয়ে গেলে সেই গ্রহকেও ডেমোলিশ করবে, যত কাছাকাছি থাকবে তত ডেমোলিশ করবে, যে যত পবিত্র হবে তাকে তত বেশি কন্টামিনেট করবে। তাই না? একটা সমাজে যে লোকটা মনে করুন তার গায়ে কোনো কালির ছিটে নেই, একদম শুদ্ধ লোক, তার উপরে যদি 1 টাকারও চুরির অপবাদ আসে, সেই লোকটি কিন্তু বাঁচতে পারবে না, সেই গ্লানি সে নিতে পারবে না। আর যারা মনে করুন একেবারে চোর ছ্যাঁচর চিটিং মাছ, তাদের ব্যাপারটা আলাদা, সে কিন্তু কোটি টাকার সমস্যাও সে নিয়ে নেবে, কারণ সে তো হ্যাবিচুয়েটেড ব্যাপারটা করে। ডিফারেন্স হচ্ছে এখানে কারকতার ওপরে। রাহুকেতুর কাজই হচ্ছে সে যেভাবে থাকবে সেই ভাবের কারকতাকে নষ্ট করবে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছিলাম যে যখন যখন সাপির দোষ থাকে, আপনাদের বহুবার বলেছি, এই জাতীয় কারকতা নিয়ে জন্মায় জাতক। রাহুকেতু কখনো কারোর ক্ষেত্রে শুভ ফলদায়ী হয় না। যাদের শুভ ফলদায়ী হয়, সেটা কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে অনেক গণ্ডগোলের জন্ম দিয়ে চলে যায়। তাকে নিয়ে ভবিষ্যতে একবার তো কাটাছেঁড়া অবশ্যই হবে। যদি রাহুকেতুর দশায় একবার তার ফ্লারিশিং হয়ে যায়, তাকে নিয়ে কাটাছেঁড়া অবশ্যই হবে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, কিন্তু এত বড় বড় লোক যে বিতর্ক সৃষ্টি হবে,
আমি সেই জন্য উদাহরণ দেব না। সুতরাং আপনাদের বলবো সংযত থাকুন, শরীরের প্রতি নজর দেবেন। বিবাহের যোগ এবছর প্রচুর আছে, সারা বছর বিবাহের যোগ আছে। তবে আমি বলবো যেহেতু 9th হাউসে কেতু রয়েছে, সুতরাং চেষ্টা করবেন বিবাহটা বছরের শেষের দিকে করা। যাদের দশা ভালো আছে বা যাদের ছকের টোটাল প্যারামিটার সব কিছু বেটার আছে তারা করতেই পারেন। যদি কোনো পণ্ডিত আপনাকে দিয়ে থাকেন, মত দিয়ে থাকেন, আপনি শুনতেই পারেন। কিন্তু আমি অ্যাবস্ট্রাক্ট বলছি, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু স্যাটার্নের পজিশন যতই বেটার থাক না কেন, স্যাটার্ন কিন্তু মনে রাখবেন, স্যাটার্নের একটি দৃষ্টি কিন্তু অষ্টম দৃষ্টি আছে। অষ্টম দৃষ্টি কিন্তু স্যাটার্নের ক্ষেত্রে মানে শুক্রের ঘরে রয়েছে। স্যাটার্ন আরেকটি দৃষ্টি স্যাটার্নের রয়েছে এখান থেকে সোজাসুজি পঞ্চম দৃষ্টি। বিবাহ জায়গাটায় কিন্তু ডেফার করে দেবে। দেখবেন বিবাহ এসে অনেক সময় কেটে বেরিয়ে যাবে যদি ভালো দশা না থাকে। কাছাকাছি জায়গায় আসলো, দেখলেন ঘর পাওয়া গেল না বা কোনো অ্যাকোমোডেশন হলো না বা অনেক রকম কোনো পারিবারিক বা আইন ঘটিত কোনো সমস্যা তৈরি হলো, যার জন্য পিছিয়ে দিতে হলো, এরকম হওয়ার কিন্তু যোগ আছে। তো মীন লগ্নের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন। যতই এই মুহূর্তে একাদশে থাক বৃহস্পতি শনি, সেটাতে ভেসে যাবেন না। অ্যাজ এ হোল কিন্তু বৃহস্পতি শনির ফল আরও ভালো পাবেন যখন লগ্নে ঢুকে যাবে সামনের বছর মার্চ মাসের পর থেকে। যখন বৃহস্পতি লগ্নে ঢুকবে তখন কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে আরও বেটার ফল পাবেন। এবং ততদিনে রাহু কিন্তু 8th হাউসে শিফট করে যাবে। হ্যাঁ সরি, রাহু কেতু শিফট করে যাবে এবং রাহু কিন্তু 2nd হাউসে চলে আসবে। 2nd হাউসে রাহু ভালো নয়, রাহু বারবার বলছি কোথাও ভালো নয়, কিন্তু কোথাও তো রাখতে হবে ওকে। কিন্তু তাও বলছি কম্পারেটিভলি বেটার। 9th হাউসে কখনো ভালো নয়, ওটা কিন্তু স্পেসিফিক আমাদের দেওয়া হয়েছে আমাদের সাত্ত্বিকতার জন্য ওই ঘরটি। তো কোনো অসাধু কাজ যদি সমাজে হয়, মনে করুন কেউ রাস্তায় ওপেনলি কোনো অসাধু কাজ করছে, কিন্তু সেই কাজটা যদি কেউ স্কুলের মধ্যে করে, তো সেটা সব থেকে খারাপ ইন্ডিকেশন হবে না? অসাধু কাজ তো হয়, পুলিশ গিয়ে সেখানে তাদের যারা অসাধু লোক তাদের গিয়ে ধরে তাদের বিচার হয়, তাদের শাস্তি হয়, হচ্ছে। কিন্তু সেটা যদি স্কুলের মধ্যে হয় সেটা সব থেকে খারাপ হবে, কোনো বিদ্যা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষার জায়গা আছে সেখানে। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। ধর্মস্থান, সেখানে যদি অসাধু জিনিস বসে যায় তাহলে সেটা মারাত্মক ক্ষতি করে, অ্যাবারেশন তৈরি করে ছকের মধ্যে মারাত্মক। অ্যাজ এ হোল মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু বেটার আছে। অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি আছে, এটুকু বলে দিচ্ছি। 3rd হাউসে রাহু থাকার জন্য ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। লগ্নি করার ক্ষেত্রে ভালো করে বোঝার চেষ্টা করবেন, মানে হুটহাট ডিসিশন নেবে না। 3rd হাউস তো পরাক্রমের ঘর, তো রাহু এখানে হঠাৎ করে একটু বেশি পরিমাণে একটু ওভার হিরোইজম, একটা মানে ওভার একটা এনথুজিয়াস্টিক ক্যারেক্টার তৈরি করবার চেষ্টা করবে। কিন্তু অতিরিক্ত রিস্ক নিচ্ছি, রাত্রি 10টার সময় মোটর বাইক নিয়ে বেরিয়ে গেলাম খুব উচ্চ গতিতে, ওসব কিছু করার দরকার নেই। হিরো হতে হবে না, জিরো হতে হবে না, নর্মালভাবে কাজকর্ম করুন, সুস্থভাবে থাকুন, সুস্থভাবে জীবনযাপন করুন। আপনার সাথে অনেকের জীবন অ্যাটাচড রয়েছে, প্রত্যেকের জীবনকে গুরুত্ব দিন এবং সেই মতন করে বাঁচুন। রাহু কিন্তু হঠাৎ করে বিভিন্ন রকম, কেন যেহেতু 5th হাউসের নক্ষত্রে চলে যাবে কিছুদিন পর থেকেই, মানে ফলে হঠাৎ করে কিন্তু এক ধরনের অকস্মাৎ আপনার মধ্যে একটা এরাপশন অফ পাওয়ার হবে। রাহু চুপ করে বসে থাকার লোক নয়, আপনার মধ্যে পাওয়ার বৃদ্ধি করবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, মানে যারা নেইবার আছেন তাদের সাথে ভালো রাখবেন, বন্ধু বান্ধবদের সাথে। অর্বাচীনের মতন লোককে ছোট বড় কথা বলা, মানুষকে ছোট করে নিজে আনন্দ পাওয়া, এগুলো করবেন না, এগুলো মহাপাপ কাজ, এগুলো করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন বেটার ফল দেবে। কারণ রাহু কেতু কিন্তু সবসময় একই ভেলোসিটিতে চলতে থাকে। ওরা কিন্তু একবার যদি বুঝে নেয় যে জাতক কিন্তু এত সহজে তার ভিত্তিটা অনেক সুদৃঢ় আছে, তাহলে কিন্তু রাহু কেতু অত বেশি মানে আপনাকে প্রভাবিত করতে পারবে না। আর যদি আপনি ওর দ্বারা একবার প্রভাবিত হয়ে যান তাহলে কিন্তু আপনি ওর বশে চলে গেলেন, আপনাকে কেউ বোঝাতে পারবে না। আমি আপনাকে বললাম না যে আমার ঘরে রয়েছে, আমি তাকে হাজার চেষ্টা করেও বোঝাতে পারছি না। এমন একটি প্ল্যানেট, সে যদি যুক্তি একবার তার মধ্যে, যদি সেই অযুক্তির পথে চলে যায় তাকে কেউ বোঝাতে পারবে না, এত ইনফ্লুয়েন্স। এবং কলিযুগে তার ইনফ্লুয়েন্স সব থেকে বেশি হয়। শুক্র, মঙ্গল এবং রাহু, রাহু তো সবসময় প্রভাবশালী, কলিযুগে অলওয়েজ প্রভাবশালী, কিন্তু শুক্র এবং মঙ্গলও প্রভাবশালী। 3টে তামসিক প্ল্যানেট একসাথে প্রভাবযুক্ত, সেই জন্যই তো কলিযুগ না, যত অধর্মের কাজ এখানে হবে। মীন আমাদের কালপুরুষের
দ্বাদশ ঘর, স্যালভেশনের ঘর, তার যদি 9th হাউসে, যেখান থেকে আমাদের স্যালভেশন, আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে তার 9th হাউসে কেতু থাকা কি ভালো? কেতু কোথাও থাকা ভালো নয়। ওকে যদি বার করে দেওয়া যেত তাহলে সম্ভব হতো, যদি কোনোভাবে বার করা যেত, কিন্তু সেটা তো সম্ভব নয়। ইন্ট্রোডাকশনটা তো ভগবান করিয়েছে। সুতরাং আমাদের তো ক্ষয় হতে হবে। আমরা এইখানে, আমরা যখন রাস্তা দিয়ে কোনো একটা মরা যায়, যখন দেখি কেউ মারা গেছে, আমরা প্রণাম করি, বা যার যা রিচুয়ালস সেই অনুসারে করে, বা কেউ কিছুই করে না, এরকমও লোক আছে। কিন্তু আমরা কি ভাবি যে মরে গেল বাবা, শান্তি মতন। কিন্তু আমরা কখনো ভাবি 2 দিন বাদে আমরাও যাবো ভাবে? কেউ চিন্তা করে না, খুব ফিউ। কেউ করে না বলাটা ভুল, খুব ফিউ মানুষ করে। আমাদের সবার পরিণতি ওইখানে, হয় আমাদের দেহ দান করা আছে, কোনো হসপিটাল বা কোনো স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাবে ফার্দারেন্স অফ লার্নিংয়ের জন্য, অথবা তার তার ধর্মীয় মত অনুসারে সেটার সৎকার্য হবে। এই হচ্ছে আমাদের পরিণতি। কিন্তু রাহু কেতু আপনাকে এগুলো ভুলিয়ে দেবে। আপনি কখনো ভাববেন না যে আপনার বিনাশ হবে, আপনার ক্ষয় হবে, আপনার যে শেষ হবে, এটা আপনি কখনো ভাববেন না। মনে হবে আপনি বেঁচে থাকবেন। ওর প্রকৃতি কি? ও তো চুরি করে খেয়েছিল না, ও চুরি করে অমৃত খেয়ে নিয়েছিল, তখন ভগবান গলা কেটে দিয়েছিল, গলাটার মধ্যে অমৃত চলে গেছিল। তোর প্রকৃতি হচ্ছে মানুষের মধ্যে ওই সেন্সিটিভিটি তৈরি করা যে তুমি অমর, তুমি সব কিছু ভোগ করতে পারবে, ভোগই তোমার জীবনের অন্তিম লক্ষ্য। সুতরাং তুমি ভোগ করে যাও, তোমার কোনো ক্ষয় নেই, তুমি অক্ষয় এবং তুমি অবিনাশী। এই প্রকৃতি তৈরি করবে। ডেমানের কাজই হচ্ছে সে ভগবানের মতকে কাউন্টার করে, এটাই ডেমানের কাজ। 14 নম্বর অধ্যায় গীতায় পড়বেন, রাত্রিবেলা ঘুম আসবে না, আমি বলে দিলাম। 14 এবং 16 নম্বর অধ্যায় পড়বেন, পরিষ্কার বলে গেছে দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ। অল্প ভালো, মাঝামাঝি ভালো, এরম বলে কিছু হয় না। দুরকম জিনিস হয়, এক ভালো নয় খারাপ। হয় আপনি খারাপ, আমরা সবাই অসুর। ভগবান বলেছেন হয় আপনি মানে ভালো হবেন, নাহলে অসুর হবেন। তো আমরা সবাই ছোটোখাটো প্রকৃতির অসুর, কারণ আমাদের সবার মধ্যেই ওই প্রকৃতির কিছু না কিছু বর্তমান আছে। সে আমরা যতই অভিনয় করার চেষ্টা করি না কেন, আমাদের সবার মধ্যে আছে। কিন্তু এটাকে এভাবেই আমাদের চলতে হবে। আমাদের কালকে তো আমরা উপেক্ষা করে চলতে পারবো না, এভাবেই চলতে হবে। অ্যাজ এ হোল মীন লগ্নের কিন্তু অবস্থান ভালো নয়, কিন্তু বৃহস্পতি দ্বাদশে এসে যখন বকরি হবে এবং বকরি গতি নেবে, স্বাস্থ্যের প্রতি কিন্তু খুব নজর দেবেন। আমি অলরেডি বলে দিয়েছি, স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। বৃহস্পতি কিন্তু অত্যন্ত জলীয় জায়গা, যেখানে জলের প্রাধান্য শরীরের সব জায়গায় আছে, কিন্তু বুক স্থান অর্থাৎ যেখানে বৃহস্পতি তুঙ্গ হয় সেটা কোথায়? কালপুরুষের 4 নম্বর ঘর। পেট স্থান, সেখানেও তুঙ্গের ফল দেয়, সিংহের ঘর, তো সেইখানে অ্যাক্টিভ হবে বেশি পরিমাণে। এছাড়া রিপ্রোডাক্টিভ অর্গান, বৃহস্পতি সবসময় তার পরবর্তী জেনারেশনকে তৈরি করতে চেষ্টা করে, অর্থাৎ বৃহস্পতি মিনস অ্যাডিশন, সবসময় যোগ করে, সেই সংখ্যা বৃদ্ধি করে। মেটেরিয়াল ফল দেয় তো প্রথম দিকে, অন্তত 16 বছরের দশার 12 বছর মেটেরিয়াল ফল দেয়, তো সেই হিসাবে সবসময় অ্যাডিশন করবার চেষ্টা করে। তো সেই দিক থেকেও চেষ্টা করবেন শরীরকে ভালো রাখার, মানসিকতাকে ভালো রাখার। প্রচুর শাস্ত্র পড়তে পারবেন, যাদের ইন্টারেস্ট আছে, যাদের এখনও রিডিং হ্যাবিট অবশিষ্ট আছে। এই যুগে তো খুব কম মানুষেরই আছে, নষ্ট হয়ে গেছে এই জাতীয়, মানে মানুষের এখন শ্রোতা হয়ে গেছে মানুষ অনেক বেশি। যাদের রিডিং হ্যাবিট আছে, চেষ্টা করবেন এই সময়ে মীন লগ্নের ক্ষেত্রে মার্চ থেকে অগস্ট পর্যন্ত প্রচুর বইপত্র পড়ে নেওয়ার। প্রচুর মানে সুযোগ দেবে, কিন্তু সুযোগটাকে কাজে লাগাবেন। ভালো দশায় থাকলে অবশ্যই লাগাবেন। ভালো থাকবেন প্রত্যেকে। মোটামুটি একটা নাটশেল বলেছি, এরপরে যেরকম অ্যাজ এ হোল গোচর বলি, যেরকমভাবে সেরকমভাবে স্পেসিফিক্যালি বলবো, তখন আর একটু জানতে পারবেন। আর দয়া করে একটু শেয়ার করবেন। আজকেও অনেক মানুষ ফোন করেছিল, তারা নাকি দেখতেই পাচ্ছেন না, আমি জানি না কি জন্য দেখতে পায় না। আমি এবার স্ক্রিনশটগুলো আপনাদের দিয়ে দেবো, আপনারা দেখলে হয়তো বিশ্বাস করবেন। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি হয়তো এমনি বলেন, তা নয়। আমি একটু শেয়ার করবেন, তাহলে অনেক মানুষ দেখতে পায়, তাহলে বেটার হয়। আমি অন্তত মানে উত্তপ্ত হই না আর কি। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।